কলেজে, যে কি বলবেন, লজ্জা লাগছে? সব থেকে বড় কথা, আমাদের প্রধান, তিনি আজকে আমাদের প্রধান হয়েছে একটা মিথ্যের আশ্রয় নিয়ে। তিনি নাকি আমাদের এখানকার এমএলএ, ঠিক আছে? উনি আমাদের প্রধান সবার, তার কাছ থেকে আমরা কি শিখছি? আমরা কি মিথ্যে শিখব? তিনি মিথ্যের আশ্রয় নিয়ে আজকে একটা প্রধান আমাদের গভর্নিং বডির প্রেসিডেন্ট হয়েছে। এই জায়গাটাই যখন আপনারা যেটা দেখলেন, উনি নাকি এমএলএ, এটা দেখার পরে লোকজন আমাদের উপর হাসছে, আমরা মুখ দেখাতে পারছি না। আমরা যে নয়াটা কলেজের ছাত্র, আগে আমরা এটা মুখ ফুলিয়ে বলতে পারতাম, কিন্তু এখন আর সেটা বলতে পারছি না। যে সবাই বলছে তোদের প্রধানই তো মিথ্যের আশ্রয় নিয়ে প্রধান হয়েছে, তোরা কি শিখবি প্রধান? আমরাও সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে এটাই জেনেছি যে উনি বাংলাদেশি নাগরিক, উনি ইন্ডিয়ান নয়, ঠিক আছে? আমরাও এটাই জানি। আমার নাম রিতম বিশ্বাস। আমরা পরিবর্তন চাইছি, এবং যেটা করলে ভালো হয়, কলেজের ভালো হবে যেটা করলে, আমরা সেটা চাইছি। আমার নাম রিতম বিশ্বাস, আমি সেকেন্ড সেমিস্টার ছাত্র। সেই কলেজের এটা অভিযোগ যে গভর্নিং বডির যে সভাপতিকে নতুন করে এক্সটেন্ড করা হয়েছে, যাকে 2021 সাল থেকে আলোড়ন সরকার করেছে, এবং তিনি তার নামের পাশে এমএলএ কথা ব্যবহার করছে, অথচ আপনার এলাকা থেকে তিনি ভোটে হেরে গিয়েছেন। পাশাপাশি হাইকোর্টে কিন্তু আমরা দেখেছি যে মামলায় হচ্ছে তিনি একটা বাংলাদেশি নাগরিক হিসেবে প্রমাণিত, যেরকম এই বিষয়টা আপনি কতটা জানেন, কি বলবেন? দেখুন, বিষয়টা হচ্ছে আমায় কলেজের কিছু রানিং ছেলেমেয়েরা যারা আমাকে এই ব্যাপারটা জানিয়েছে, আমি দলের কাছে এবং আমাদের জেলার সভাপতি থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সকলকে এই ব্যাপারটা বলা আছে, এবং সে ব্যাপারে দলের মতো তদন্তও করছে। আশা করছি খুব শীঘ্রই দলের মতো তদন্ত করে ব্যবস্থা নেবে। হ্যাঁ, আমার কাছে একটা নোটিশ এসছে, সেখানে লেখা আছে আলোরানী সরকার বনগাঁ দক্ষিণের এমএলএ। দেখুন, উনি তো আমাদের এখানে, এটা সত্যি উনি আমাদের এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু পরাজয় ঘটেছিল। তবে কিভাবে এই ভুলটা কেন উনি করলেন সেটা তো আমি বলতে পারবো না। এই ব্যাপারে দলকে সম্পূর্ণরূপে জানানো আছে। আমার দলের যা ঊর্ধ্বতন নেতৃত্ব যারা আছেন, তারা এই বিষয়ে তদন্ত করছেন। আশা করছি খুব শীঘ্রই এর তদন্ত সামনে আসবে, এবং যদি এর কোনো সত্যতা প্রমাণ হয়, দলীয় তরফ থেকে যে শাস্তি বা সিদ্ধান্ত যেটা নেবে সেটাই আমাদের কাছে শিরোধার্য। দেখুন, হাইকোর্টের মামলা ব্যাপারটা আমরা যেটুখানি শুনতে পেরেছি যে উনি হাইকোর্ট থেকে ওনাকে বলা হয়েছে উনি বাংলাদেশি নাগরিক। সেক্ষেত্রে আমাদের কাছে কোনো রকম নথি নেই, এই ব্যাপারে আমরা বলতে পারবো না। এই ব্যাপারে যার আছে তিনিই বলতে পারবেন। আমার নাম সৌমেন সুতার, আমি বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি। না, দাবি হলো একটাই, আমাদের যে গভর্নিং বডির যে হেড আলোরানী সরকার, তিনি অলরেডি আমাদেরকে নিয়ে সিলেক্টেড না। এবার কথা হলো যে উনি কলেজের কোনো হেল্পিং হ্যান্ড বলে কোনো কাজ করেন না। উনি কলেজে যদি কোনো নবীনবরণের বিষয় হোক বা যে কোনো বিষয় হোক, ওনার কোনো সারা শব্দ কিচ্ছু নেই। মনে হয় যেন উনি কলেজটাকে উনি হঠাৎ করে পাওয়ার মতো একটা বিষয়। এবার আমাদের নবীনবরণ এবছর হয়নি, যারা নতুন কলেজে এসে তাদের তো একটা আশা থাকে যে কলেজে একটা নবীনবরণ হোক, সেই আশাও পূর্ণ হয়নি। প্লাস কলেজের আজকে বহুদিন ধরে কলেজের বিভিন্ন রকম সমস্যায় কলেজে আক্রান্ত। উনি কলেজে আসেন বলতো না, উনি 2021 সালে যে কলেজে উনি যে গভর্নিং বডি হয়েছেন, তারপর থেকে এই প্রথম যে ন্যাকের যে ভিজিট হলো, এই ভিজিটে ফার্স্ট ওনাকে আমরা দেখতে পেয়েছি, ওনাকে আমরা চিনতামই না। এবং উনি বিকাশ ভবনের যে পেপারটা বেরিয়েছে, সেই পেপারে দেখা যাচ্ছে যে উনি নিজেকে এমএলএ বলে পরিচয় দিয়েছে, কিন্তু উনি বাস্তবে এমএলএ না। এই হলো আমাদের মূল দাবি, যে কলেজের বিভিন্ন রকম সমস্যা আমরা ওনাকে পাশে পাই না। হ্যাঁ, আমরাও টিভিতে বা সোশ্যাল মিডিয়া মারফত দেখেছি যে হাইকোর্টে প্রমাণিত হয়েছে উনি বাংলাদেশি নাগরিক, কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে সেটা সোশ্যাল মিডিয়া মারফতই খবর। এই কলেজের একজন প্রধান তাকে বাংলাদেশি বলছে, সে এমএলএ বলছে, এটা তোমাদের কাছে কতটা লজ্জা? হ্যাঁ, এটা অবশ্যই আমাদের কাছে লজ্জাজনক যে একজন ব্যক্তি ইলেকশনে হেরেও সে নিজেকে এমএলএ বলে পরিচিতি দিচ্ছে। এটা সত্যি আমাদের কাছে একটা লজ্জার বিষয়। হ্যাঁ, পাশাপাশি আমরা সোশ্যাল মিডিয়া বাবু জানতে পেরেছি যে তিনি বাংলাদেশি। এটা একটা লজ্জার বিষয়। তোমার নামটা?
আমার নাম সুজয় বিশ্বাস, আমি কলেজের একজন সাধারণ স্টুডেন্ট। কোন জায়গায়? আমার এটা থার্ড ইয়ার। আলো রানী সরকার সম্পর্কে কিছু শুনেছেন আপনি, যে গভর্নিং বডিতে আছে এরকম এখনও রয়েছেন এবং বাংলাদেশি নাগরিকের রয়েছেন, এমএলএ দিচ্ছেন? হ্যাঁ, ইতিমধ্যে আমি শুনেছি কলেজের পক্ষ থেকে একাধিক স্টুডেন্টরা আমার কাছেও এসেছে। তাদের বক্তব্য, কি করে একজন বাংলাদেশি নাগরিক এখানে তৃণমূলের প্রতীক চিহ্নে দাঁড়িয়ে সে হেরেছে, এখানকার ভোটার না, অথচ সে নহাটা যোগেন্দ্রনাথ স্মৃতি মহাবিদ্যালয়ের প্রেসিডেন্ট কি করে থাকে, এবং বিগত 3 বছরে সে প্রেসিডেন্ট হওয়ার সুবাদে মাত্র একবার এসেছে। তৃণমূল কংগ্রেস মানেই জালিয়াতি, তৃণমূল কংগ্রেস মানেই চিটিংবাজ, চোর, এটা আরেকবার প্রমাণ হলো। তো তৃণমূল কংগ্রেসের এই নেতা আমার অ্যাগেনস্টে মামলা করেছিলেন একটা, সেই মামলার রায় স্বরূপ মহামান্য আদালত সিঙ্গেল বেঞ্চ সেটা খারিজ করে দেয় এবং তাকে বাংলাদেশি বলে। পরবর্তীতে ডিভিশন বেঞ্চে গেলে সেখানেও তাকে বাংলাদেশি বলে আখ্যা দেয়, যে তার মামলা করার রাইট নেই, এবং মামলাকে খারিজ করে দেয়। অথচ এই নির্লজ্জ বেহায়া মহিলা এখনও পর্যন্ত একটা শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবে আঁকড়ে ধরে বসে রয়েছে। 3 বছর পরে হয়তো তার ভাগের এই কাটমানির টাকা নিতে এসেছিল কিনা জানি না। তৃণমূল তো নিজেদের মধ্যে খেয়ে নিয়ে ব্যস্ত, তো এর জন্য এই কলেজটা রসাতলে যাচ্ছে। আমি যতটা জানি এই কলেজে বিগত দিনে 84 লক্ষ টাকার একটা দুর্নীতি হয়েছে, যেটা ইউসি জমা করতে পারেনি, টাকাটা এসছে। তা নিয়ে এদের কোনো সদুত্তর এরা দিতে পারেনি। সেটা নিয়ে আমরা সরব হয়েছি, একাধিকবার মিডিয়াও বলার চেষ্টা করেছি, কিন্তু এখনও পর্যন্ত সদুত্তর পাইনি আমরা। হ্যাঁ, সে আমাদের এগেনস্টে হেরেছিল, একদম বাংলাদেশি, তারপরে বহিরাগত, তারপরে তার নীতির ঠিক নেই, আরও অনেক কিছু আছে, সেগুলো আমি বলতে চাই না। কী করে সম্ভব হয়? এই শিক্ষা দপ্তরটা সম্পূর্ণ জালিয়াতির আখড়া হয়ে রয়েছে। শিক্ষামন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে শিক্ষামন্ত্রী টোটাল তো জেলখানায় রয়েছে তারা, আর কেউ বেলে রয়েছে। শিক্ষকরা রাজপথে রয়েছে চাকরিহারা হয়ে, অযোগ্যদের চাকরি দিচ্ছে। এদের দ্বারা আর কী আশা করতে পারে পশ্চিমবঙ্গবাসী? একদম পরিষ্কার, এই বাংলায় শিক্ষায় কোনোভাবে মানুষের আস্থাবাদ মানে ভরসা নেই। আর শিক্ষার জায়গায় যে দুর্নীতি হয়েছে এটা কোর্ট প্রমাণ করেছে। তো এই কলেজেও সেটা হয়েছে। এই কলেজ থেকে অতি শীঘ্রই এই মহিলাকে ঘাড় ধাক্কা করে দিয়ে বের করে দেওয়া দরকার, আমি ছাত্রদের বলবো, এবং এখানকার মহামান্য যিনি জেলা শাসক আছে তাকেও বলবো। এর আগে বিজেপি 77টা এমএলএ আসার আগে, 2021-এর আগে, সেই এলাকায় কোনো বিধায়ক থাকলে কলেজের প্রেসিডেন্ট বিধায়ককে করা হতো। কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার চোরেদের সব দরকার, তাই একটা নোটিফিকেশন জারি করে সেখানে প্রশাসক বা যে কাউকে বসিয়ে দিয়ে সেটাকে পরিচালনা করছে। এটা সম্পূর্ণ সেখানে লিখছে এমএলএ। নির্লজ্জ বেহাইয়াগুলোর এদের লজ্জা নেই, ঘৃণা নেই, এদের দোকান কাটা, তাই এরা কলেজের মতন প্রতিষ্ঠানে তাদের ডেজিগনেশন পর্যন্ত চুরি করে লিখতে বাধ্য হচ্ছে। এটা শিক্ষা দপ্তর বা শিক্ষা ভবনকে বলবো, আপনাদের ক্ষমা চাওয়া উচিত যে লিখেছেন। একজন হেরে যাওয়া ক্যান্ডিডেটকে এমএলএ কী করে লেখে তারা? আমি বনগাঁ দক্ষিণের ক্যান্ডিডেট বা ছিলাম বা এমএলএ হয়েছি, তাহলে সে কোথা থেকে এমএলএ হয়? রানিং রয়েছি ভাই, আমি এখন রয়েছি। যাই হোক, এদের বলার কোনো ভাষা নেই। 2026 আসছে, বাংলা থেকে নিচ্ছিন্ন হয়ে যাবে এরা।